বিশেষ করে দেশের এই ক্লান্তি লগ্নে সকলকে আবারও স্মরণ করছি এবং ফাউন্ডেশনের মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে আমাদের যে সমস্ত ভাইদের রয়েছেন তাদের এবং আমাদের বর্তমান সময়ে কি করণীয়। সুপ্রিয় দর্শক, যদি আমরা বিষয়টাকে ইতিহাস এর আলোকে বিশ্লেষণ করি তাহলে আমরা বলবো যা ঘটেছে তা ঘটার ছিল, যা হয়েছে তা হওয়ার ছিল। কারণ কুল কায়নাতের স্রষ্টা, যিনি সমস্ত শক্তির উৎস আধার, যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা এখনো এই কথা সিনার মধ্যে লালন পালন করে, জনগণই সমস্ত শক্তির উৎস, এই স্লোগানটা এখন কবরে দাফন করার সময়। জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে যারা ক্ষমতায় ছিলেন তারা এখন কোথায়? সুতরাং এটা আমি আল্লাহর কুদরতের কথা সম্পর্ক আলোচনায়, এই কথাটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান বান্দাবান্দি বিশ্বাস করে যে সমস্ত শক্তির আধার উৎস আল্লাহ তাআলা। জনগণ কখনোই সমস্ত শক্তির উৎস আধার হতে পারে না। যারা এই বিশ্বাস নিয়ে কবরে যাচ্ছেন, আজকের এই বাংলাদেশের দিকে নজর দেন, তাকান, দেখেন সমস্ত শক্তির উৎস যদি জনগণ হয়, যারা বিদায় নিল, যারা আশার স্বপ্নে বিভোর, আল্লাহকে সমস্ত শক্তির উৎস আধার মানেন, বিশ্বাস করেন, দুনিয়া তো শান্তি পাবেন, পরকালও শান্তি পাবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই অবস্থান থেকে কয়েকটা বিষয় আপনাদের সাথে পর্যালোচনা। প্রথম কথা হচ্ছে, যারা বিদায় নিল বা নিতে বাধ্য হয়েছে, কেন নিল? যদি আপনাদের সামনে আজকে তারতিলুল কোরআন ফাউন্ডেশনের নামে একটা প্রশ্ন রাখা হয়, আজকে যারা বিদায় নিল, নিতে বাধ্য হলো, নেওয়ার আগ পর্যন্ত যারা ক্ষমতা ছাড়তে চায় নাই, প্রেক্ষাপট পরিস্থিতি এমন যে দেশ ছাড়তে বাধ্য হলো, কেন? যদি এটা বলেন তাহলে এর উত্তর সহজ। আজকের জাতীয় পত্রিকার বক্তব্য, তার দলের নেতাকর্মীদের বক্তব্য যে তিনি ছিলেন দাম্ভিক, তিনি ছিলেন একজন, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করতেন, নিজেকে একক রাষ্ট্রনায়ক মনে করতেন। এটা তাদের দলীয় নেতাকর্মীদের বক্তব্য। আমি এই কথা বলে কিছু একটা অনুরোধ করব দেশবাসীর প্রতি, সেটা হচ্ছে আজকের এই পতন, এটা খোদার সাংবিধান, খোদার নীতিমালা। দিন যেমন রাতের সাথে মিশতে পারে না, রাত যেমন দিনের সাথে মিশতে পারে না, তো পৃথিবীর কোথাও কোনো জালেম স্থায়ী হতে পারবে না। যেটা গত সপ্তাহের জুমায়ের বয়ানে বাংলার প্রতিটি মসজিদে ফিরাউন নমরুদের সাথে তুলনা হয়েছে, কথা হয়েছে। তো জালেম, তার পতন অনিবার্য, এটা খোদার সংবিধান। আল্লাহর জন্য আল্লাহর কোনো সংবিধান নীতিমালা নাই। আল্লাহর পক্ষ থেকে মানুষের সংবিধান, মানুষের প্রতি আল্লাহ জালেমকে ধ্বংস করবেন, পরাভূত করবেন। যদি বলি কেনই পরাজয়, সেটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার, গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক ভূমিকা। সুপ্রিয় দর্শক, বেশি আনন্দিত হওয়ার কিছু নাই, আবার মন ভাঙ্গারও কিছু নাই। যারা বিদায় নিয়েছে তাদের কর্মের দায়ে। সুতরাং তারা কেন বিদায় নিল? জুলুম করার কারণে। আজকে তারা ক্ষমতায় নাই, যারা আমরা ক্ষমতায় আসার জন্য বিভোর, যারা ক্ষমতার স্বপ্নে খুব আনন্দিত, জালেমের পতন হয়েছে তার ক্ষমতার অপব্যবহার কারণে। এখন আমরা যারা স্বাধীন মনে হচ্ছে ক্ষমতা পেয়ে গেছি, আমাদের দ্বারা জুলুম হচ্ছে কিনা সেটার একটু বিশ্লেষণ করা দরকার। জালেম জুলুম করছে, বোঝে নাই, মনে করেছিল দেশ সব আমার, কিন্তু এটা বোঝা দরকার ছিল দেশের বাহ্যিক মালিক, হাকিকি মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা। সাময়িক ক্ষণস্থায়ী দেশের মালিক দেশের জনগণ।
ইনসাফ, ন্যায় বিচার, সার্বিক সুশাসন কায়েম করা দরকার ছিল। যা হয়েছে তার বিপরীত হয়েছে। এখন যারা বিদায় নিল জুলুমের কারণে, এখন আমরা যারা স্বাধীন, আমাদের দ্বারা জুলুম হচ্ছে কি না, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এখন আপনি স্বাধীন, ক্ষমতা পেয়েছেন, স্বাধীনতা পেয়েছেন, এখন আপনি যদি আপনার ক্ষমতাটা পুরোটা খাটান, তাহলে আপনিও তো সেই নমরুদ, ফেরাউন আর চলমান জালেমের কাতার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এটা আপনাদের কাছে অনুরোধ। জাতীয় পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দ বলছেন যে ক্ষমা করো, তোমরা তোমাদের ক্ষমতার অপব্যবহার করো না। এটা প্রায় সমস্ত গণতান্ত্রিক সুশীল সমাজ এবং ইসলামী নেতৃবৃন্দের আহ্বান ছিল গত সোমবার থেকে, যে তোমরা শান্ত থাকো, তোমরা উচ্ছৃঙ্খলার প্রদর্শন করো না, এটা তাদের অনুরোধ ছিল। আজকে আমিও তারতিলুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, জালেম সে জুলুম করে বিদায় নিয়েছে, আমি আপনি যেন ক্ষমতার অপব্যবহার করে সেই জালেমের কাতারে না যাই। আজকের প্রথম অনুরোধ আপনাদের কাছে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।